বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই এ মনের ঘরে তবে ধীরে ধীরে মনের ঘরে তবে ধীরে ধীরে ফিরিয়ে দিলে আমার হারানো সেই বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার চোখ ভরে যতই দেখি তোমার হাসি চোখ ভরে যতই দেখি তোমার হাসি বসে বসে ভাবি আমি সারাদিন করে মেটাবো তোমার ওই এই জানো আমার একটা বড় ভুল হয়ে গেছে। কি ভুল হয়ে গেছে? আমাকে রতনদার বাড়িতে যেতে বলেছিল। না আমি আগে রতনদার বাড়িতে যাই, গিয়ে বলি তুমি মায়ের সঙ্গে দেখা করো। শোনো তুমি বাড়িতে এসো, ওখানে তোমার সঙ্গে আমার দেখা হবে, কেমন? চলে চলে গেল, ভালো লাগে না। পাগল ছেলে একটা। আমাকে খুব ভালোবাসে। আমি যে ওকে আমি আপন করে পাবো, একেবারে নিজের করে, একেবারে নিজে। আমার শরীরে পা যেমন ভেঙে যাচ্ছে, আমার শিরা তুমি আমার শরীরে আগুন লাগিয়ে চলে গেলে কেন সুজন? তোমাকে যে আমার খুব কাছাকাছি ইচ্ছে করছে সুজন, তোমাকে যে আমার খুব কাছাকাছি ইচ্ছে করছে। বলবি না লোকে কোন সুরে গানে, চঞ্চল ছন্দে মোরে, লোকে কোন সুরে গানে, মমতার কম্পিত আদি, দিয়ে হৃদয় স্পন্দে। বলবি না লোকে কোন সুরে বাজে, চঞ্চল ছন্দে মোরবি না। দারুণ দারুণ দারুণ, তোমাকে দারুণ লাগছে। আরে দাঁড়াও দাঁড়াও, আমি গগন মুখার্জি, এই বাগানের মালিক। আমাকে তুমি চিনতে পারছো না? আপনি মোবাইলে আমার ছবি তুললেন কেন? তুমি সুন্দর বলে, আর আমি সুন্দরের পূজারি। তাই তো তোমাকে দেখে এই গগনের ভেতরটা জ্বলে উঠেছে গনগনে আগুন। তাই তো নিজেকে ধরে রাখতে পারলাম না। আনন্দ দা মানে আনন্দ মাস্টার। এইবার আমি পরিষ্কার বুঝতে পারলাম তোমার নাম নিশ্চয়ই স্বর্ণচাপা। আরে এসো, আরে এসো এসো, আরে পাশে একটু বসো, এসো না একটু গল্প করি। আরে লজ্জা করছে কেন? এই বাগানটা তো আমাদেরই। আচ্ছা তোমার সঙ্গে সুজনের বিয়ে, এত রেগে কথা বলছো কেন? একটু মিষ্টি করে বলতে পারছো না? এই সুন্দর পরিবেশে শুধু তুমি আর আমি। এসো না দু চারটি মনের কথা বলি, এসো। এই তোমাদের গাইড মেয়েদের একটাই দোষ, হাতটা ছাড়ুন। কেন মিষ্টি করে বলতে পারছো না যে হাতটা ধরুন? আরে বাবা আমি বাঘ না ভালুক, তোমাকে খেয়ে নেবো। আমি গগন, গনগনিয়া গগন। এসো এসো বলছি। হাতটা ছাড়
তোমাদের উন্নয়নের কিছু চিন্তা করতে বাধ্য হবো। বলি স্বর্ণচাপা ফুলের গন্ধ কি শুধুমাত্র সুজন একা পাবে? এই চাপা ফুলের গন্ধ আমি একটু শুকি। সবার কপালেতে সবকিছু জোটে না। তাছাড়া আপনার গায়ে যা দুর্গন্ধ। দুর্গন্ধ? হ্যাঁ, মানে আপনার মাত্রারই দুর্গন্ধ, আপনার চরিত্রহীনতা দুর্গন্ধ, আপনার সীমাহীন লাম্পটের দুর্গন্ধ। ছেড়ে নেব। চাপা ফুলের পাপড়ি গুলোকে আমি একটা একটা করে ছিঁড়ে ফেলব। আমার নাম গগন, ঘন ঘনে আগুন, আর সেই আগুনে আমি তোমাকে পুড়িয়ে মারব। সারা অনেকদিন এই গায়ে ছিলাম না বলে তোমাদের খুব বার বেড়েছে। ওই স্যার আনন্দ মাস্টার এই গায়ের সম্রাট হয়ে বসে আছে। সম্রাট এই বনপাড়ি গ্রামকে আদর্শ গ্রামে গড়ে তুলবে। বলে কিনা আনন্দ তাকে কি বলবো? আরে জানে যাও তোর আনন্দ আমার কিছুই করতে পারবে না। সারা এই গায়ে চামড়ার কারখানা করবো বলে গায়ের সবাইকে খামাচ্ছে। বলছে গায়ে নাকি কারখানা হলে গায়ের পরিবেশ দূষিত করবে। পারবি না, পারবি না আনন্দ চ্যাটার্জি, তুই আমার কিছুই করতে পারবি না। মনে রাখিস আমার নাম গগন, গগনের আগুন। তুই গগন মুখার্জিকে চিনিস না? চিনতাম না, এতখানি চিনতাম না যতখানি আজ আমি তোমাকে চিনলাম। ও বন পাহাড়ি গ্রামের আদর্শ মাস্টার, ফোনকে দাও বলছি। আরে দাঁড়া দাঁড়া, কলকাতা শহর থেকে আসা শহরে বাবুর এই দামি ফোনটা একটু ভালো করে দেখে নি, কারণ এত দামি ফোন তো আমার হাতে কোনোদিন আসেনি। নিশ্চয়ই এর দাম 1 লাখের উপরে হবে। এই ফোনটা যদি আমি খুলে আছাড় মেরে ভেঙে দিই। আনন্দ মাস্টার, যতখানি ইতরের দৃষ্টি দিয়ে তুমি গায়ের মাগন্যে ছবি তুলতে চাইছো, আমি তো হতে দেবো না। আনন্দ মাস্টার, যতখানি পা বাড়িয়ে তুমি গায়ের ক্ষতি করতে চাইছো, ঠিক ততখানি পা বাড়িয়ে আমি তোমাকে বলছি আমি আনন্দ মাস্টার। এ গায়ের ক্ষতি করতে চাইলে তোমার পা দুটো অপারেশন করে বাদ দিয়ে দেবো। ফোনটা দাও বলছি। যদি না দিই? তোমার এত বড় সাহস! কোন সাহসে তুমি হিমাংশু মুখার্জি ছেলের সঙ্গে লড়াই করতে এসেছো? আরে জানো আমাদের কোটি কোটি টাকা আছে, আমার কাছে গায়ের মানুষেরা আছে, আমাদের নিজেদের ব্যবসা আছে, কলকাতা শহরে গাড়ি আছে, বাড়ি আছে, আমার নিজের হাতে করা রাস্তা আছে, যে রাস্তার উপর দিয়ে তোমার গাড়িটা ছুটে যায়। আমার উপর মনে হাত আছে, আমার নগ্ন দুটি পা আছে গগন মুখার্জি, সেই পায়ে হেঁটে মেঠো পথ ধরে গোটা গ্রামটাকে ঘিরে রেখেছে আমার শিক্ষার বেড়া দিয়ে। আমার সেই শিক্ষার বেড়া ভেঙে ওর শিক্ষার কারখানা করতে চাইলে আমি কিন্তু তোমাকে সহজে ছেড়ে দেবো না। তাই নাকি? বন্ধ করতে তোমার কারখানা। তোমার রঙিনী বোন ডোনাকে শিখিয়ে দিতে হবে এদেশের বউ ছিলেন। জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল, জাগো মাধব কৃষ্ণ গোপাল, জাগো শ্যাম জাগরি অরুণ শ্যাম জাগরি সুন্দর মাধব কৃষ্ণ গোপাল, জাগো মাধব কৃষ্ণ গোপাল। নয়নে ভোলালো ব্যথারে গগন, তুমি জাগো কিশোর নয়নে ভোলালো ব্যথারে গগন, তুমি জাগো কিশোর তুমি ব্রজের মাধব
জানি না একটা অজানা আতঙ্ক আমাকে ভাবিয়ে তোলে। আমার মতো একটা মেয়ের কপালে এত সুখ সইবে তো? সইবে কি রে? সয়ে বসে আছি, তোর মনে সব আশা পূর্ণ হলো। ইন্দ্রাণী, আর তো মাত্র 2 দিন কোন রকমে কাটিয়ে দে, তারপর পেপে পেপে পেপে। আমাকে হাসবি না। কেন রে বাবা? হাসবো না কেন? গায়ে হলুদের শাড়ি পরে হাতে কাজের লতা নিয়ে কার কথা ভাবছিস? ভাবছি আনন্দটা এত তাড়াতাড়ি আমাদের বিয়েটা ধরে ফেললো কেন? স্বর্ণ, বেকার অবস্থায় সুজনের একদম বিয়ে করার ইচ্ছা ছিল না। সে আমাকে বারবার বলেছে, স্বর্ণ তুমি দাদাকে বুঝিয়ে বলো, দাদা তোমার কথা শুনবে, আগে কিছু একটা কাজ পায় তারপর তোমাকে বিয়ে করবো। কথাটা আমাকে সুজন অনেকবার বলেছিল। আমি আনন্দকে বলেছিলাম সুজন বেকার, এই অবস্থায় কি বিয়ে দেওয়াটা ঠিক হবে? এই কথা শুনে আমার পাগল ছেলে কি বললো জানিস? কি বললো? বললো স্বর্ণর বাবাকে আমি কথা দিয়েছি, স্বর্ণ যখন এই বাড়িতে বড় হয়েছে সুজনের সঙ্গে আর বিয়ে দেবো। তাছাড়া চাকরি কোথায়? চাকরি কেন করবে? ব্যবসা করবে, বড় ব্যবসা। ওসব ব্যাপার নিয়ে তুমি কোনো চিন্তা করো না কাকিমা, আনন্দটা নিশ্চয়ই কিছু একটা ভেবেছে, তাই তো বিয়ের দিনটা এত তাড়াতাড়ি পাকা করে ফেললো। মনে রেখো কাকিমা, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে। চলে স্বর্ণ, জলসইতে যাওয়ার জন্য তৈরি হবে। চল চল চল। তাই যাও না, তাই যাও। কদিন আগে গগন মুখার্জি কি কাণ্ডটা নয় করলো, তবু আনন্দ বাড়িতে যে নিমন্ত্রণ করে এসেছি। এখন ওরা এলে সব ভুল বোঝাবুঝি মীমাংসা হয়ে যাবে। আর যদি ওদের বাবা ফিরে আসতো। ভুল ভুল ভুল, আমার জীবনে এক চরম ভুল যে আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। জানিস জানিস সবুজ, বিয়ের পর আমার দ্বারা কিচ্ছু হবে না। আরে কেন হবে না? বিয়ের পর কি জীবনে কেউ এস্টাবলিশ হয়নি? আরে এমনটাও তো হতে পারে, স্বর্ণ এলে তোর জীবনে উন্নতি করবে। কিন্তু যতদিন আমি কিছু না করছি ততদিন তুই দাদার সংসারে আমাকে বোঝা হয়ে থাকতে হবে। তুই একবার ভাবতো সবুজ, আমার বিয়ে করা বউ দাদার টাকায় ঘরে বসে বসে খাবে? ছি ছি ছি, এই যে কত বড় লজ্জা। এতই যখন বিয়েতে আপত্তি, তাহলে আগে আনন্দকে বলিসনি কেন? কি করে জানবো মা, দাদা এত তাড়াতাড়ি বিয়েটা আমার ঠিক করে দেবে? আচ্ছা আচ্ছা, আমার সঙ্গে তো একটা আলোচনা করা উচিত ছিল। এখন ওসব কথা ভেবে লাভ নেই। আনন্দ যখন বিয়ের দিনটা ঠিক করে ফেলেছে, তখন শুভ কাজটা মিটে নেওয়া বুদ্ধিমানের কাজ। শোন, মাথা খারাপ করিস না। আর এখন সব ভাবার কোনো মানেই হয় না। দাদার জন্য গগন মুখার্জির সঙ্গে আমি ঝগড়া করলাম। জানিস, ওই লোকটাই হয়তো আমাকে একটা চাকরি দিতে পারতো। আমার কি মনে হয় জানিস, ওর বাবা হিমাংশু মুখার্জি লোকটা ভালো, কোটি কোটি টাকা মানে। নেই, আজকালকার দিনে ভালো মানুষের পেটে ভাত নেই, সারা সব পথমাসের ধারি। আনন্দটা কোথায়? আনন্দটা কেন, কি হয়েছে? কি সারা তোমরা এখানে? আবার শালা, এই কথাটা শুনলে কিন্তু আনন্দরা রেগে যাবে। রাগে আমারও মাথা গরম হয়ে যাচ্ছে। প্যান্ডেল ম্যানকে বলেছিলাম আজকের মধ্যে বাড়ির সামনের গেটটা কমপ্লিট করতে হবে। সারা বললে এখন পারবো না, সারা ওর প্যান্ডেল ব্যবসা আমি ছাড়িয়ে দেবো। কাউকে বাদ দেবো না। আমি সবাইকে নিমন্ত্রণ করে এসেছি, সবাইকে বলে এসেছি আজ আমার ভাইয়ের বিয়ে, তোমরা সবাই এসে কিন্তু তোমরা না এলে কি চলে? কিন্তু তুমি কি জানো প্যান্ডেল? আরে বাবা, গেটের কাজটা আরম্ভ হয়ে গেছে, বিকেলের মধ্যে কমপ্লিট করে দেবে। তুমি দাদাকে বললে রতন মাথা গরম করে চলে। আরে বাবা, বিয়েটা তো হুট করে ঠিক হয়েছে, আগে কিন্তু কাউকে কিছু বলা হয়নি। একটু সময় দিতে হবে তো নাকি? ক্যাটারিংয়ের লোকজন সব এসে গেছে, কোথায় কি রাখবে দেখে দিয়েছে। আমি যাচ্ছি আনন্দদা, আমি এখনই যাচ্ছি। পাড়ার বৌঝিরা স্বর্ণকিনী জলসইতে যাচ্ছে। আজ আমার কি আনন্দ হচ্ছে তোকে বলে বোঝাতে পারবো না। এইসব কথা আমি কাকে বলছি জানিস সবুজ? আজ আমার গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করছে। আনন্দদা, গলা ছেড়ে গান গেয়ে যায় আনবে আমার ভাই, গলা ছেড়ে গান গেয়ে যায়। আমার ভাইয়ের উপর পাটি রেখে সংসার সাজিয়ে দেবে হাসি মুখে। মা আমার পায়ের ওপর পাটি রেখে সংসার সাজিয়ে দেবে হাসি মুখে। এলো আর কোনো কিছু থাকবে না। চোখে বউ আনবে আমার ভাই, গলা ছেড়ে
থাকতে পারি? আসলে সন্ধ্যা একটা কাজে বেরোবো, রাতে হয়তো আসতে পারবো না, তাই আমি এবার দিয়ে চলে এলাম। কিছু মনে করলেন না? মনে করবো কেন, মনে করবো কেন? এই দেখো, তুমি যখন নিজের লোকের মতো এই গরিবের বাড়িতে এসেছো, আপনি যে এই বাড়িতে নিমন্ত্রণ রাখার জন্য এসেছেন সেটা আপনার বাবা দাদা জানে। আপনার এই আশাটাকে ওনারা কিন্তু ভালো চোখে দেখবেন না। সংকোচ করছি না। আজ আমার বিয়ে, আর ঠিক আজকের দিনে তোমার বাবা আমাদের বাড়িতে দাঁড়িয়ে মিথ্যে করে বলে এলো আমি নাকি তোমার হাত ধরে তোমার শ্লীলতাহানি করতে গেছি। তাহলে আসল কথাটা আমাকে বলতেই হয়। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, আপনার মনের সমস্ত আসল কথা নকল কথা সব বলে ফেলুন, বলে একেবারে শেষ করে দিন। আরে রেগে যাচ্ছ কেন ভাই? রেগে যাচ্ছ কেন? ঠান্ডা ঠান্ডা বলবো সুজন, আমাদের কারখানায় আমি তোমাকে ম্যানেজারের পদে চাকরিটা দিতে চাই। চাকরি? আপনি সত্যি আমাকে চাকরি দেবেন? একদম সত্যি কথা বলছি। তাছাড়া এই লাইনে তোমার থেকে যোগ্য ব্যক্তি আর কেউ নেই, তাই আমি ঠিক করেছি ওই চাকরিটা আমি তোমাকে দেব। মাসে 50,000 টাকা বেতন, থাকার জন্য কোম্পানির কোয়ার্টার, নিজস্ব একটা গাড়ি। গাড়ি বলেছে 1 বছরের মধ্যে তোমাকে বিদেশে পাঠাবে। তোমার মনে যদি তাই ছিল তাহলে মিথ্যা কথা বলে আজকে আমার বিয়ের আনন্দটা কেন মাটি করে দিলে? তাহলে আরো একটু পরিষ্কার করে বলি, ওই চাকরিটা আমি তোমাকে এমনি এমনি দেব না। তবে আজকের লগ্নে আমার বোন ডোনাকে তোমায় বিয়ে করতে হবে। তুই পালিয়ে আয়, ওই জাদুকরি তোর সামনে থাকলে তোর মাথাটা যে খারাপ হয়ে যাবে। তুই পালিয়ে আয়, তুই পালিয়ে আয়। হাতটা ছাড় সবল। ফিরে সুজন, তোর কণ্ঠস্বর এত নরম হয়ে গেল কি করে? তুই যে মিথ্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছিলিস, তুই যে ঝড়ের মধ্যে এসেছিলিস অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, সেই প্রতিবাদী কণ্ঠ কোথায় গেল? প্রতিবাদে পেটটা ভরে না রে ভাই। তাছাড়া তোমার সব জ্ঞানের কথা বইয়ের বতায় বানায়। সুজন এমএ পাস করে বসে আছি, তুমি পারবে ওকে একটা ভালো চাকরি করে দিতে? পারবেন ওকে ওর বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি দিতে? পারবে ওর হাতে গোছা গোছা টাকা তুলে দিতে? সংসারে অভাব, তারপর বিয়ে করে দাদার ঘরে বসে বসে খাবে, তখন কি হবে একবার ভেবে দেখেছো? অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে দিনরাত অশান্তি, ওর ভালোবাসার স্বপ্ন শুকিয়ে যাবে, জীবনটা ছারখার হয়ে যাবে। আপনি একদম ঠিক কথা বলেছেন। না, ঠিক বলেনি, এর মধ্যে বেঠিক আছে, আছে কোন ষড়যন্ত্র। তা তুই বুঝতে পারছিস না? তুই দাদা, তোরা কেউ বুঝতে পারিস না আমার মনের গভীর যন্ত্রণা। আমি মাকেও তো বোঝাতে পারিনি একা বেকার জীবনের জ্বালা। তাই তো বিয়ের ব্যাপারে আমি প্রতিবাদ করেছিলাম। ওরে ওরে সবুজ, বড় বড় কথা বলে আর দেশ সেবা করে পেট ভরে না, পেট ভরে না। তুই একবার ভাবতো সবুজ, আর যদি আমার দাদা কলকাতায় গিয়ে একটা চাকরি করতো তাহলে আমাদের সংসারে এত অভাব থাকতো না। ওরে সবুজ, এই দুনিয়ায় ভালোভাবে বাঁচতে গেলে শুধু টাকা চাইবে, শুধু টাকা। টাকাটাই মানুষের জীবনের শেষ কথা নয় রে সুজন। তোদের হয়তো অর্থ নেই, কিন্তু সংসারে শান্তি আছে। কিন্তু আমার মনে যে অশান্তি, সে অশান্তি দূর করে দেবে তোর ওই স্বর্ণ চাপা। আর অভাবের বাতাসে সেই স্বর্ণচাপা দুদিনে শুকিয়ে যাবে, আর আমি তোমার কাছে হয়ে থাকবো চির যৌবন। আমি তোমার জীবনটাকে হাসিতে খুশিতে ভরিয়ে রাখবো। তোর মা কাঁদবে যে তোকে এত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, তার জীবনটা যে ব্যথায় ভরে যাবে। মা, আমি তোমাকে ফরেনে পাঠিয়ে মানুষের মতো মানুষ করে তুলবো। এটা তো আমার জীবনে একটা স্বপ্ন। দুঃস্বপ্ন, দুঃস্বপ্ন। স্বর্ণ চাপা গায়ে হলুদ মেখে বসে আছে। আমরা এক্ষুনি গাড়ি করে গিয়ে রেজিস্ট্রি ম্যারেজ করবো। ভেবে দেখো সুজন, তুমি ভেবে দেখো, তোমার চাকরি, মাসে 50,000 টাকা বেতন, আর তারপর আমার বোন ডোনা ফ্রি। হ্যাঁ, তুমি হবে মুখার্জি বাড়ির একমাত্র জামাই। না শুধু নয়, কাজ তুই করিস না, তাহলে আনন্দ দাজি কাঁদবে। না, আনন্দ কাঁদে না, আনন্দ কাঁদতে পারে না।
আনন্দ শুধু হাসতে জানে, হাসি হাসির মধ্যে থাকে ব্যর্থতার হাহাকার। বিশ্বাস যখন বিশ্বাসঘাতকতা করে, তখন তো অবিশ্বাসী চেতনার বন্যা তরঙ্গে ভাসে আশাবাদী নোয়াবুড়োর নৌকো। এখানে এখানে জ্ঞানের কথা শোনাতে এসেছো? প্লাবনের শেষে মাটি বেরিয়েছিল কিনা জানবার জন্য প্রথমে একটা কাক ছাড়া হয়েছিল। মাটি বৃক্ষ না পেয়ে কাকটা নোয়ার নৌকোতেই ফিরে এসেছিল। তাই বলে তোমার কথা এখান থেকে ফিরে যাবে না, কারণ সুখের পৃথিবীর মাটি বেরিয়ে এসেছে। ওকে আমরা চাকরি দেব। অবশেষে ধূর্ত শ্রীকাল নোয়ার নৌকো ছেড়ে মাটির গর্তে লোভের গন্ধ শুকে শুকে মুখ লুকিয়ে আত্মগোপন করেছিল। ওরা সুজন, তোর মুখ দেখে আমি সব বুঝতে পেরেছি রে ভাই। তবু বলছি, এই সুখের বিশ্ববিদ্যালয় ছেড়ে দুঃখের পাঠশালায় ফিরে চল ভাই। এই সুখের বিশ্ববিদ্যালয় ছেড়ে দুঃখের পাঠশালায় তুই ফিরে আয়। না দাদা, না না, আজ আর আমি তোমার কাছে ফিরে যাব না সুজন, কারণ তোমার শিক্ষার আগুনে পুড়েছে আমার স্বপ্নটা মারা গেছে। আর তোমার সেই শিক্ষাকে ত্যাগ করে আমি চললাম দাদা এই ভোগ, সুখ আর স্বপ্নের হাত ধরে ওই সুখের ঠিকানায় দাদা, ওই সুখের ঠিকানায়। তুই সুখের ঠিকানা পাবি কি করে? তোর হাতে যে রক্ত লাগে খঞ্জর, তুই ভালোবাসার পায়রা হয়ে এই নীল আকাশের বুকের সুখের ছবি আঁকবি কি করে? তোর মাথার রক্ত ঝরে পড়ার চোখের জল দিয়ে শিক্ষা, তোর আদর্শ, এই শিল্পপতির পার নিচে পড়ে করুণা ভিক্ষা চাইছি, করুণা ভিক্ষা। তুই সাক্ষী থাকি সবুজ, তোর শিক্ষার মাথায় আঘাত করে শিক্ষা ব্যবস্থাকে পায়ে ধরে ভোগ বিলাস আর স্বেচ্ছাচারের কারখানা খুলতে চায়। কিন্তু সবুজ, শিক্ষা মরে না, শিক্ষা অমৃত। মানুষের চেতনার সমুদ্র মন্থন করে যে শিক্ষার উদ্ভব, সে শিক্ষা মরে না। শুধু সময় কাল সামাজিক প্রয়োজনে শিক্ষা শুধু পথ পরিবর্তন করে জ্ঞানের সীমানায় পৌঁছে। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি আছো হৃদয়ে। জানি তুমি আমাকে বাসগত কানি, তবু কেন তোকে হৃদয় কানি। জানি তুমি আমাকে বাসগত কানি, তবু কেন তোকে হৃদয় কানি। বুকে যত স্বপ্ন তোমায় ঘিরে, কে করে বোঝাবো ভালোবাসি, সে শুধু মৌনি জানে, সে শুধু মৌনি জানে, সে শুধু মৌনি জানে। ভুল ভুল ভুল, আমার জীবনের এক চরম ভুল যা আমাকে দিন রাত করে খাচ্ছে। আমি আমার দাদার শিক্ষার হিমালয় থেকে এই অর্থের সমুদ্রে হারিয়ে গেলাম। এখন এখন আমার চারিদিকে শুধু নোনা জল আর নোনা জল, যে জলে আমি আমার ভালোবাসার তৃষ্ণা নিবারণ করতে পারছি না। আর 6 মাস হলো আমি ডোনাকে বিয়ে করেছি, ওদের কলকাতার হেড অফিসে আমি চাকরি করছি। আমি রোজ এই গ্রাম থেকে কলকাতায় গাড়ি করে যাতায়াত করছি। আমি টাকার বিছানায় শুয়ে আছি, কিন্তু কিন্তু আমার মনে শান্তি নেই। কেন? কি হলো মিস্টার চ্যাটার্জি? কি এত ভাবছো? মায়ের কথা, দাদার কথা? হ্যাঁ, সেই কথা। হ্যাঁ, আমি আমার দাদার স্মৃতিগুলোকে ভুলতে পারছি না। আরে মশাই,
আনন্দ এখন সুখের সঙ্গে বাস করছে। যে ভাইয়ের বউ হতে চেয়েছিল সে এখন তার নিজের বউ। এটা হলো 1 নম্বর সুখ। আর যে ভাই তার দাদার পাশে দাঁড়ানোর কথা, সে ভাই দাদাকে ছেড়ে পরের অফিসে গোলামি করে লাখ লাখ টাকা ইনকাম করছে। এটা হলো 2 নম্বর সুখ। আর 3 নম্বর সুখ হলো বুড়িমাটা কাঁদতে কাঁদতে চোখ দুটো অন্ধ করে ফেলছে। আর 4 নম্বর তোমার জীবনের সবচেয়ে বড় সুখ স্বর্ণচাপার দুঃখ। এই নাও মাল খাও মাল। তা না হলে এত বড় বেইমানি যন্ত্রণা ভুলবে কি করে, বাঁচবে কি করে? জীবনের ভুলগুলোকে তোমার জীবনের ভুল করে ফুটিয়ে তুলবে কি করে? তুই এখান থেকে চলে যা, চলে যা। কি হলো? বুকের ভেতরে যন্ত্রণাটা খোঁচা দিয়ে উঠলো বুঝি? আর সরি, ডোনার নেশা কেটে যাবে। আমার মন মেয়েটা একটা মাদির মা করছে, তোমাকে নেশার জালে জড়িয়ে তোমার অতীতটাকে ভুলিয়ে দিতে চাইছে। কোনো চিন্তা করো না, চালিয়ে যাও। এই না হলে আদর্শ ভাই। কেন কেন সৈকত, কেন কেন তুই আমাকে বারে বারে বিরক্ত করছিস? আরে এখানে আছে স্বর্গের সুখ। এই মুখার্জি ভিড়া মানেই তো স্বর্গ। এখানে সুখের আপেল আছে, স্বপ্নের আঙুর আছে। টাকার সিংহাসনে বসে সম্রাট ঔরঙ্গজেবের মতো একটা করে ছিড়বে আর খাবে, তবেই না তোমার অতীতটাকে ভুলে যাবে। পারছি না রে সৈকত, পারছি না। ভুলতে চাইলেও তবে ভুলতে পারছি না। ওই শয়নে স্বপনে চির জাগরণে দাদার স্মৃতি আমাকে পাগল করে তুলেছে। মৃত অতীতের সব যে তুমি এখনো কাঁধে করে বয়ে নিয়ে বেড়াচ্ছ। তুমি কার কথা ভাবছো? নিশ্চয়ই স্বর্ণচাপা। না, তুমি মিথ্যে কথা বলছো। প্লিজ প্লিজ আমাকে তুমি বিশ্বাস করো। নটি বয়, তোমাকে কে অবিশ্বাস করেছে শুনি? এই নাও মদ খাও। মদ খেলে দেখবে সব ভুলে যাবে। খাই দাও না, খাই দাও। এই মদ খেয়ে আমি আমার দাদার স্মৃতি, আমার মায়ের স্মৃতি আমি সব ভুলতে চাই। প্লিজ ডোনা, আমাকে তুমি ভুলিয়ে দাও। ভুলিয়ে দেবো? আমি তোমাকে সব ভুলিয়ে দেবো। ডোনা, এই জীবনের মতো করে রাখা শুধু করে রাখা চলে যায়। আজ আমি থাকতে লাগানো কাল ওরে স্বর্গের নন্দন কানন। কি করিনি সুজন? তুমি আমি ইডিয়েট নই যে স্বামীকে দেবতার আসনে বসিয়ে পুজো করব। সুজন আমার বন্ধুর মতো, বলতে পারো আমার যৌবনের খেলার সাথী। ইংরেজিতে যাকে বলে সেক্স পার্টনার। অবাক হয়ে তাকিয়ে কি দেখছিস সৈকত? দেখছি না, ভাবছি। এই নাও মদ খাও, আরো মদ খাও। আরে সৈকত, না, এই মদ না। পারলে তোর এই হাত দিয়ে আমার গালে ঠাস ঠাস করে দুটো চড় মার, আর চিৎকার করে বল সুজন, এখনো তোর শিক্ষা হয়নি। সুজন জানে কাহা গে मजरूह हम चाहेंगे कि तुम रहो, चाहेंगे तुमको उम्र भर, तुमको न भूल पाएंगे। जाने कहाँ
কোথায় গেল তোমার কাগজ? এই তো পেয়ে গেছি, পেয়ে গেছি। এই গ্রামটাই তো বলবো, কিন্তু কিন্তু মুখার্জি বাড়িটা কোন দিকে? তাকে যে জিজ্ঞেস করি তা ওই তো ওইটা কেউ বসে আছে, ওনাকে জিজ্ঞেস করে দেখি। এই যে শুনছেন, আচ্ছা মুখার্জি বাড়িটা কোন দিকে বলতে পারবেন? এই যে শুনছেন, মানুষ আর মানুষকে মারবে না, আর শয়তানদের লালসার শিকার হলে কোনো নারী আর সত্যি নেশায় পাগল হয়ে খুন করবে না ভাই আর এক ভাই। হ্যাঁ, আর অসহায় বৃদ্ধ বাবা মাকে কোনো সন্তানের বাড়ি থেকে দাঁড়িয়ে দেবে না, আর শিক্ষককে তারা ধরতে হবে কোনো নাবালিকা। এই বনবাড়িতে শান্তি ফিরে আসবে, চারদিকে শুধু শান্তি শান্তি। আরে বাবা, এ তো একটা পাগল। কাকে পাগল বলছো? কাকে পাগল বলছো? বুঝতে পেরেছি তুমি ওই রোগের শিকার হয়েছো। আমাকে করো, আমার তো কয়েকটা দিন, তারপর এটাই পাঠিয়ে দেবো ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড। ওরা আমার থিসিসটা পড়ে নতুন ওষুধ আবিষ্কার করে ফেলবে। আরে বাবা, এ তো আমার শিক্ষিত পাগল। তা কি ওষুধ বের করেছো? ক্যান্সার থেকে মারাত্মক রোগের ঔষধ, হিংসা, লোভ লালসার ঔষধ। তবে এই ওষুধটা না প্রতিটি মানুষের সঙ্গে প্রয়োগ করতে হবে, তবেই তো তোমার ফিরে আসবে শিক্ষা, সংস্কৃতি, মানবিক মূল্যবোধ। তখনই পৃথিবীটাই একটাই দেশ হবে আর একটাই জাতি থাকবে, মানুষ। চুপ করো পাগল। দেখে এসো, ওই দেখো, ওই দেখো আমার ভাই, আমার ভাই আমার সঙ্গে বেইমানি করে বড় লোকের মেয়েকে বিয়ে করেছে। আমার মায়ের পরনে ছেঁড়া শাড়ি আর বৌমার পরনে দামি নাইটি। এই বোন বাড়ি যাবে আর সন্ধ্যে বেলায় সুন্দর প্রদীপ জ্বলে না, বাজে না মঙ্গল শঙ্খ। ওই যে খেলামারগুলো দেখছো, ওই খেলামারগুলো ডুবরে ডুবরে কাঁদছে। কোনো ছেলে আর ওখানে খেলতে আসে না, চারিদিকে শুধু জোড়ায় জোড়ায় বসে আছে, হাতে মোবাইল ফোন আর মুখে অশ্লীল কথাবার্তা। চারিদিকে শুধু অবক্ষয়ের দাপাদাপি, অবক্ষয়ের দাপাদাপি। তাতে তোমার কি? হতে দেবো না। আমি আনন্দ মাস্টার, আমি অনেক রাষ্ট্রের এই গ্রাম থেকে আমি গড়ে তুলেছি, এখানে আমি অবক্ষয় দাপাদাপি হতে দেবো না। আর আমি বলছে ওই দেখো, না না না, আমি যাই, বুঝতে পেরেছো, আমার অনেক কাজ পড়ে আছে, আমি যাই। এই শোনো, তোমার বস্তার মধ্যে কি আছে? মনুষ্যত্বের মানবিকতার ট্যাবলেট, শিক্ষার চেতনার ক্যাপসুল, আর এই সংসারে শান্তি ফিরিয়ে আনার জন্য মা মঙ্গলচণ্ডীর ব্রত কথা। এই বনবাড়ি গ্রামে প্রতিটি সংসারকে আমি মন্দির করে গড়ে তুলবো। আমি হব শান্তির দূত, আমি ছুটে চলবো পৃথিবীর রানার হয়ে। রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার রাত্রির পথে পথে চলে, কোনো নিষেধ জানে না মানা। দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার আজ নিয়ে এসেছে নতুন খবর। রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার। শুনছেন? যাবেন না, দাঁড়ান। চলে গেল। লোকটা তো বদ্ধ পাগল। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। মানুষকে ভালোবেসে, এই গ্রামকে ভালোবেসে উনি আজ পাগল হয়ে গেছেন। উনি ছিলেন এই বন পাহাড়ি গ্রামের গর্ব, এই গ্রামের ঈশ্বর। এক সময় ওনার কথাতে এই গ্রামে বাতাস বইতো, গাছে ফুল ফুটতো, আর প্রত্যেকটা সংসারে থাকতো হাসির জোয়ার। হাসির জোয়ার? ভেরি ইন্টারেস্টিং, কিন্তু আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। উনি হচ্ছেন MA PhD করা শিক্ষক আনন্দ চ্যাটার্জি। এই গ্রামের কথা চিন্তা করে গ্রামের মানুষকে ভালোবেসে সব সময় বিনা পয়সায় শিক্ষা দান করতেন, সবসময় গ্রামের উন্নতি কি করে হয় তার চেষ্টা করতেন। তাহলে উনি পাগল হলেন কি করে? তাহলে আপনি শুনুন। বলুন। মা সরলা দেবী ও ভাই সুরেন চ্যাটার্জিকে নিয়ে খুব ভালো ছিলেন আনন্দবাবু। এখানকার জমিদার বিহারী বাবু অনেকদিন আগেই মারা গেছেন, তার ছেলেরা বাইরে থাকতেন। হঠাৎ করে হিমাংশু মুখার্জি গ্রামে ফিরে আসেন ব্যবসা করার জন্য, আর সেদিন বাবুদের বাগানে বাবারে বাবা, ছোট ছোট ফোন করে এসেছি, আর একটু হলে হিমাংশু মুখার্জি মালি হাতে ধরা পড়ে যেত। কাছে দুটো তেঁতুল করে খাবো, তাও উপায় নেই। সব সময় পাহারা দিয়ে রেখেছে ওই শয়তানটা। এই সব কিছু বলে দেয়নি ইন্টারি। আমাকে বললো তুই যা, আমি যাচ্ছি। এখনো পর্যন্ত আসার নাম নেই। আমি এসে গেছি। এতক্ষণ আসার সময় হলো? আরে এক্ষুনি আমি মালির হাতে ধরা পড়ে যাচ্ছিলাম। দিলে না কেন?
পদে এগিয়ে আসতে। কে রে? আমার কাছে একটু যাচ্ছে, দাঁড়া আমি যাচ্ছি। চল আবার যাবো, আমি পুরো সঙ্গে গল্প করবো আর তুই তেঁতুল পারবি। তারপর পাখা তেঁতুল একটু নুন দিয়ে গুড় মেখে তিনজন আবার কে? বুঝেছি, আজ তো রবিবার, আজ তোর ভালোবাসার লোক আসবে তাই না? তোর বাবা এখনো বিয়েই হলো না। হয়নি, হবে। ও বাড়ির লোক তো সব মেনে নিয়েছে। সত্যি স্বর্ণ, তোর কি কপাল, ভাগ্য করে ভাসুর শাশুড়ি পাবি। সরলা মাসিমা খুব ভালো। একদম ঠিক বলেছিস। আনন্দ রাতে মানুষ নয়, সাক্ষাৎ ভগবান। এই গ্রামের উন্নতির জন্য তিনি একাই ছুটে বেড়াচ্ছেন, কিন্তু মুখার্জি বাড়ির লোকেরা আনন্দটার ক্ষতি করার চেষ্টা করছে। পারবে না, কারণ এই বনপাহাড়ি গ্রামের শেষ কথা বলবে মাস্টার আনন্দ চ্যাটার্জি। চুপ চুপ, কি হয়েছে? একটা ছেলে সিগারেট খেতে এইদিকেই আসছে। মনে হয় মুখার্জি বাড়ির কোনো আত্মীয় বন্ধু বান্ধব হবে হয়তো। চোখে চশমা, মাথায় টুপি, হাতে ব্যাডমিন্টনে রেখে চল পালিয়ে যাই। পালাবো কেন? চল আমরাও গায়ে বউ হয়ে যাই। নে ঘোমটা টেনে নে, তাহলে আর আমাদের চিনতে পারবে না। একদম ঠিক বলেছিস। এই এসে গেছি। শুনেছি চাবি হরি ছেলেটা নাকি ঘোষপাড়া শিবু ঘোষের বউকে নিয়ে পালিয়ে গেছে। বলো কি গো দিদি, শিবুর বউ মানে মিনি। মিনির তো দুটো বড় বড় ছেলে আছে গো। তাছাড়া হরির ছেলে জগা, সে তো একটা মাতাল। তাতে কি হয়েছে? জগার টাকা আছে, যার সাথে যার মজে বল কি বাহারি কি বাদো। তোমরা কারা? কি করছো এখানে? মাকে তুমি দোকানে পাঠালে কেন? আমি তো বলছি সব জিনিসপত্র এনে দেবো। তাছাড়া রোজ রোজ আমি জিনিসপত্র ভুলে যাই কি করে? হিসেব করে খরচ করতে পারবো না। তুই তো নিজের জীবনের হিসেবটা ঠিক মতো খরচ করতেছিস। কি করেছিস সংসারটার অবস্থা? শিক্ষা মানে উপোস করে থাকা না। কে তোকে মাথা টিপে দিয়েছিল ভাইয়ের বিয়েতে এত টাকা খরচ করার জন্য? আপনি চুপ করুন, আপনি চুপ করুন। বলি কেন চুপ করবো? বলি কেন চুপ করবো? বিয়ের পর কেন তুমি বোবা হয়ে গেছো? মনে হচ্ছে তোমার মাথার মধ্যে একটা ঝড় বয়ে গেছে। কেন তোমার মাথায় তেল নেই? পরনে একটা ভালো শাড়ি নেই। মাস্টারি পাস করেছেন শুধু মানুষের সেবা করার জন্য। কেন তোর আজ একটা পকেটে টাকা নেই? কে বলবে নাই মা? এই তো 500 টাকা আছে। এটা আমি টিস্যু করে নিয়ে এসেছি, এটা নিয়ে আমি বাজারে যাবো। আনন্দদা আরে এন্ডানি আয় তুই হঠাৎ অসময়ে আসতে হলো রে স্বর্ণ। বাবুদের কারখানায় চাকরি নেই, দাদা 4 দিন বাড়ি আসেনি। ঘরে একটা বাজার নেই, ছোটটার শরীরটা খুব খারাপ। ডাক্তারবাবু এসেছিল, ওষুধ লিখে দিয়ে গেছে। আমাকে 1000 টাকা দেবে আনন্দদা? আমার কাছে তো 1000 টাকা নেই, এই 500 টাকা আছে, নিয়ে যা। পাড়ার সবাই বলেছিল আনন্দদার কাছে যাস না, টাকা দেবে না। আমি তাদের বলেছি আনন্দদা হচ্ছে গরিবের ভগবান। আচ্ছা আসি রে স্বর্ণ, আসি আনন্দদা, আবার পরে একদিন আসবো। এবার বলো মা, বলো বিপদে যদি এদের পাশে আমি না দাঁড়াই, কে এদের পাশে দাঁড়াবি? কে এদের দেবে শিক্ষার প্রতিশ্রুতি? ও মা ভাগো, এদের কান্না কি তুমি শুনতে পাচ্ছ না মা? মানুষের কান্না শুনতে গিয়ে আমার আনন্দের জীবনটা যে শেষ হয়ে যাবে এ আমি চাই না বাবা। আমি বলছি তুই শহরে চলে যা, সেখানে থাকলে দু হাতে মুঠো মুঠো টাকা রোজগার করবি। ওই বৌমাকে নিয়ে শহরে চলে যা, এখানে থাকলে তোর অবস্থা আরো খারাপ হয়ে যাবে। চলে যা বাবা, তুই চলে যা। সঞ্চপা মায়ের কথা বুঝতে পারি না, সেদিনের সেই মায়ের সাথে আজকের মায়ের অনেক পার্থক্য। আজকের মায়ের ছবিটা আমার চোখের সামনে অস্পষ্ট হয়ে দেখা দিচ্ছে। আমি ভাবতে পারছি না, আমি আর ভাবতে পারছি না। তোমাকে কিছু ভাবতে হবে না। মিথ্যে ভাবে বোঝা হয়ে তুমি দুর্বল হয়ে পড়লে আমরাও যে দুর্বল হয়ে পড়বো। গাছ ভেঙে বললে ডালপালাগুলো এমনি শুকিয়ে যাবে। তবু শান্তনা তুমি আমায় বুঝতে পেরেছেন। জানো স্বর্ণ, আমি তোকে কোনোদিন ভালো করে দেখিনি। ভেবেছিলাম বিয়ের পর খুব কাছ থেকে দেখবো, কিন্তু কিছু একটা অজানা সংকোচ আমাকে লজ্জিত করে তুলেছে। কেন লজ্জা? কেন? আমি তো তোমার স্ত্রী। কিন্তু তোমার ভাইয়ের স্ত্রী হওয়ার কথা ছিল। কালী পুজোর জন্য তোলা জামা পরে কি দুর্গা পুজো হয়? হয় বলেই তো মায়ের ইচ্ছা আমি পূরণ করেছি। হয় বলেই তো তোমার হৃদয় আমার হৃদয়ে এসে আশ্রয় নিয়েছে। তুমি তো সপ্তাহ কথা বলো কেন?
সহজ করে বলতে পারো না? তুমি আমায় শিখিয়ে দাও। বলো, আমি তোমাকে ভালোবাসি। তুমি কোন কাননে তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের তুমি কোন কাননে কোন গগনের তুমি গিয়েছিলে নাকি কানে ছিলে ভুলে গিয়েছি তবে তুমি গিয়েছিলে নাকি কানে ছিলে ভুলে গিয়েছি শুধু মনের মধ্যে জেগে আছে ওই গন্ধের তুমি কোন কারণে তুমি কোন কারণে আমি যে তোমার মুখে আমার ভাই সুজনের ছবি দেখতে পাচ্ছি। আমি যে বিয়ের পর থেকে তোমার চোখে আমার ছায়া বসিয়ে নিয়েছি, অন্তরে মধ্যে রেখে নিয়েছি তোমার ছবি। ছবি তুমি মুছে ফেলো, ওটা ছবি নয়, জল ছবি। আমার স্মৃতির সিঁদুর, হাতের শাখা, এগুলো মিথ্যে মানে তুমি এটাই চরম সত্যি। তাহলে সে সত্যিটাকে তুমি অস্বীকার করতে চাইছো কেন? চাওয়ার মাঝখানে একটা বিরাট ফাটল সৃষ্টি হয়েছে স্বর্ণচাপা, আর যে ফাটলের মধ্যে দাঁড়িয়ে আছে আমার ভাই সুজন। কিন্তু আমিও তো একটা মেয়ে। তোমার সেই বেইমান ভাইটার নাম আমার জীবনের পাতা থেকে বাদ পড়ে গেছে। এখন তুমি আমার সব, তোমাকে ঘিরেই আমার বেঁচে থাকা। মানব সভ্যতার সৃষ্টির পর থেকেই মানুষ বাঁচার জন্য লড়াই করে চলেছে। আদিম যুগে মানুষ ছোট্ট ছোট্ট গোষ্ঠীতে বসবাস করত, তখন তাদের লজ্জা বলে কিচ্ছু ছিল না, পরস্পরের সঙ্গে মেলামেশা করতো। অবশেষে মানুষ ধীরে ধীরে শিক্ষিত হলো, নিজেদের একটা বন্ধনে আবদ্ধ করলো, তৈরি হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। হ্যাঁ, আমি তোমার স্ত্রী, আমার শরীরে চাহিদা আছে, একান্তে তোমার কাছে পাওয়ার ইচ্ছা আছে। আমি তাকে পাচ্ছি না, তুমি আমাকে তোমার করে নাও। তুমি আমাকে তোমার করে নাও। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। তবে কি বুঝবো আমি তোমার যোগ্য নই, নাকি আমাকে তোমার পছন্দ হয় শুধুমাত্র মায়ের ইচ্ছে পূরণের জন্য তুমি আমাকে বিয়ে করো? বৌমা, এই যে আনন্দ, আমি তোমাকে একটা কথা জানাতে এলাম বাবা। আমি আর এই সংসারে থাকতে চাই না। আমাকে আমার ভাইপোর বাড়ি পাঠানোর ব্যবস্থা কর, ওখানে আমি কিছুদিন গিয়ে থাকবো। তুমি কি বলছো মা? এই সংসারের প্রতি আমার ঘেন্না ধরে গেছে। দিনের পর দিন, রাতের পর রাত শুধু নেই নেই নেই। কারণ জাতির তাগাদার আমি আর সহ্য করতে পারছি না। দাদা, সুজন, কোথায় যাচ্ছ তুমি? যেই দাদা মাকে কাঁদায় তার কাছে ছুটে যেতে তোমার লজ্জা করে না? ঠিক বলেছো, তুমি একদম ঠিক বলেছো না। মা মা মা, আমি তোমার সমস্ত দুঃখ কষ্টের কথা শুনেছি মা। আমরা এসেই আপনার চোখে জল দেখেছি মা। তাই আমরা দুজনে ঠিক করেছি মা, তোমাকে আমাদের ভাগে নিয়ে এই বাড়িটা আমি ভাগ করে নেব। হতভাগা, মাকে ভাগ করতে এসেছিস হতভাগা, তবে মা তোর ভাগে যাবে না। তবু মা যাবে না। এই গায়ের সবাই মাকে ধরলেও মাকে আমি আমার ভাগে নিয়ে এই বাড়িটা আমি ভাগ করে নেব। আমি বেঁচে থাকতে থাকতে আমার মা চোখের জল ফেলবে, তা কিন্তু আমি কোনো মতে সহ্য করবো না। মা মা গো, মা মা এসো 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 এসো। আপনি আমাদের অনাথ করে দিয়ে চলে যাবেন না মা, চলে চলে মা গো, তুমি আমাকে ছেড়ে চলে যেও না মা গো। তোমার তুমি যা বলবে আমি সব কথা শুনবো মা গো, তুমি আমাকে ছেড়ে চলে যেও না মা। একটা বিনা পয়সার চাকরানি ওদের কাছ থেকে চলে যাচ্ছে বলে ওরা অভিনয় করে কাছে। আপনি আমাদের
মা মায়ের মিথ্যে মায়া মোহক ত্যাগ করে তুমি আমার সঙ্গে এসো মা, এসো মা, এসো এসো মা। মা, আচ্ছা মা, তুমি ভাবো তো এই বৃদ্ধ বয়সে তোমার কি এত দুঃখ কষ্ট সহ্য হবে? আসলে তুমি আমার সঙ্গে এসো, আসো, আসো। মা, 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 আমার কাছ থেকে চলে যেও না মা। ওমা, আমার কথাটা শুনে যাও মা গো। তুমি এতদিন ধরে যা শিখে এসেছো সব কি ভুল? বলো মা, বলো। তুমি শান্ত হও। স্বর্ণচাপা, মা যে চলে গেল স্বর্ণচাপা, এই বিগ্রহহীন মন্দির রাখলে আমি কি করে থাকবো? আমি আর সহ্য করতে পারছি না না, আমি আর কাঁদবো না। কিসের জন্য কাঁদবো? মা চলে গেছে বলে, ভাই চলে গেছে বলে। সবাই চলে গেল, তুমি তো আছো স্বর্ণ। হ্যাঁ, আমি তোমাকে নিয়ে নতুন জীবন শুরু করবো। হ্যাঁ, আমি আবার শহরে যাব, শহরে গিয়ে শিক্ষকতা শুরু করবো। হ্যাঁ, তারপর আমি মোটো মোটো টাকা রোজগার করে আমি ফিরে আসবো। ওই হিমাংশু মুখার্জি আর গগন মুখার্জিকে আমি ছাড়বো না। হিসাব দিতে হবে গগন মুখার্জি, তোমার প্রতিটি অন্যায় কাজে হিসাব দিতে হবে। অন্তর্যামী, তুমি আমাকে যত খুশি কাঁদাও, যত খুশি দুঃখ দাও, সব আমি সইব। কিন্তু দেবতার মধ্যে মানুষটাকে তুমি করে দুঃখ দিও না, তুমি করে দুঃখ দিও না। আমি জানি ও মুখে যদি বলুক না কেন, এই গ্রাম ছিল শহরে কোনোদিনও জানে না। যে মানুষটা এই গ্রামের কথা ভাবে, তুমি তার কথা ভেবো। ও যেন জীবন যুদ্ধে জয়ী হতে পারে। ঝড়ের আঘাতে আজ কাঁপে শিখা, জানি না দাঁড়াতে আছে কি যে অপেক্ষা। তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছো, আমরা জানি না কিছু, জানি তুমি আমাদের সব কিছু তুমি না প্রণাম জানাই আমি চরণে।